আসসালামু আলাইকুম। ক্রিয়েটো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটেই করে দিবে। চলুন শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ। সর্বপ্রথম এই ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ লেখার উপর একটি ক্লিক করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। গত ক্লাসগুলোর মতোই উপরের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের কনক্রিটের হিসাব এবং নিচের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের রিবারের হিসাব বেরিয়ে আসবে। তো চলুন শুরু করা যাক। নোস হচ্ছে আপনার সাইটে এরকম ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ কয়টা আছে, আমি ধরে নিলাম আমার 8টা আছে, তাহলে 8 দিয়ে এন্টার। লেন্থ 1, লেন্থ 2, লেন্থ 3, লেন্থ 4 এগুলো আমরা পাবো কি ড্রয়িংয়ে। এখানে দেখেন বলা আছে লেন্থ 1 কোনটা, লেন্থ 2 কোনটা, লেন্থ 4 এগুলো কোনটা কোনটা বলা আছে। এখানে লেন্থ 1 হচ্ছে এইটুকু, লেন্থ 2 এইটা, লেন্থ 3 এই হাইটটা, আর হচ্ছে কি লেন্থ 4 এইটা। এখানে দেখেন লেন্থ 1 কত দেওয়া আছে, এখানে আছে টোটাল 8 ফিট। তাহলে আমরা এখানে কি লিখব 8 এন্টার। ফিট বা ইঞ্চি কোনো কিছুই আপনার দেওয়ার প্রয়োজন হবে না, এটা অটোমেটিক কাউন্ট করবে। জাস্ট এখানে যা দেওয়া আছে, অর্থাৎ এখানে ফিট বা ইঞ্চি যা দেওয়া আছে আপনি সেটা এখানে বসাবেন, বাট চিহ্ন আপনাকে দেওয়া লাগবে না। লেন্থ 2 কোনটা বলা আছে, লেন্থ 2 হচ্ছে এই অংশটুকু। এখানে দেখেন এই অংশটুকু বলা আছে কত 2.5 ফিট। তাহলে আমরা এখানে লিখব কি 2.5 এন্টার। তারপর কি বলা আছে লেন্থ 3, লেন্থ 3 হচ্ছে এই যে এখান থেকে এই উপরে হাইটটা বলা আছে কত লেন্থ 3। দেখেন কত আছে 2 ফিট আর 1.5 3 ফিট, তাহলে হচ্ছে 5 ফিট, তাহলে 5 এন্টার। লেন্থ 4 কত বলা আছে, লেন্থ 4টা হচ্ছে শুধু এইটুকু, কত বলা আছে 3 ফিট। এখানে জাস্ট লিখবো কি 3 এন্টার। ফিট বা ইঞ্চি কোনো কিছুই কি দেওয়া প্রয়োজন নেই। কাস্টিং থিকনেস এখানে দেখেন কিসে বলা আছে ইঞ্চিতে। কাস্টিং থিকনেসটা কোনটা, এটা পাবো আমরা সেকশনে। এই দেখেন এই যে লাল থেকে এই লাল পর্যন্ত এই অংশটা হচ্ছে কি আপনার কাস্টিং থিকনেস, কত বলা আছে 3 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ ট্রাপিজয়েডাল পাইল ক্যাপের হাইট হচ্ছে এইটুকু। হ্যাঁ, কত আছে 3 ফিট 6 ইঞ্চি। তাহলে এটা যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি আসে কত 42 ইঞ্চি। 42 দিয়ে এন্টার দিয়ে দিলাম। তারপর কি বলা আছে এক্সিবিশন ডেপথ। এক্সিবিশন ডেপথটা হচ্ছে এই যে জিএল থেকে একেবারে পাইল ক্যাপের বটম পর্যন্ত। হ্যাঁ, এইটার গভীরতা কত আছে, আমি ধরে নিলাম এই গভীরতাটুকু আছে আমার 6 ফিট, তাহলে 6 এন্টার। ফিট বা ইঞ্চি কোনো কিছুই আপনার কি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট লিখলেই হবে, এটা অটোমেটিক কাউন্ট করে নেবে। সিমেন্ট কনক্রিট কত বলা আছে, দেখেন সিমেন্ট কনক্রিটের কথা বলা আছে এখানে 3 ইঞ্চি সিসি ওয়ার্ক। হ্যাঁ, এই যে 3 ইঞ্চি সিসি ওয়ার্ক আর কি 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং। তাহলে আমরা 3 এন্টার দিয়ে দিলাম সিসি আর কি ব্রিক ফ্ল্যাট সোলিংয়ে। ক্লিয়ার কভার আমরা জানি সচরাচর সাধারণত মাটির নিচে 3 ইঞ্চি ক্লিয়ার কভার ইউজ করা হয়। দেখেন এই ভ্যালুগুলা ইনপুট করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কি সকল কনক্রিটের মালামালের হিসাব চলে আসছে, রিবারের হিসাব আসেনি, কারণ আমরা কি রিবারের ডাটা এখনও ইনপুট করিনি। তো চলুন এখানে দেখেন আরেকটা কথা বলা আছে আর সিসি কাস্টিং রেশিও। আপনাদের ড্রয়িংয়ে যে অনুপাত মেনশন করা থাকবে আপনারা কি সেই অনুপাতেই হিসাবটা বের করবেন। চলুন দেখি রিবার ক্যালকুলেশনে কি বলা আছে। এখানে দেখেন একটা বলা আছে বটম লেয়ার আর একটা বলা আছে কি টপ লেয়ার। এখন বটম লেয়ার আর টপ লেয়ার কোনটা, এই যে আকাশি কালার যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বটম লেয়ার, আর এই যে হলুদ কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি টপ লেয়ার। তারপর কি বলা আছে বটম লেয়ারে বলা আছে লং ডিরেকশন ডায়া স্পেসিং, শর্ট ডিরেকশন ডায়া স্পেসিং। এখানে দেখেন সুন্দর করে বলা আছে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন উভয় দিকে 20 mm ডায়া বার ইউজ করা হয়েছে, যেটা কি একটা থেকে আরেকটা রডের দূরত্ব হচ্ছে 5 ইঞ্চি। এটা কি এখানে বলাই আছে শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন উভয় দিকে সেম রড ইউজ করা হয়েছে। তাহলে আমরা লং ডিরেকশনে লিখব কি 20 mm। এখানে আপনার কষ্ট করে লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, এই ড্রপ ডাউনে ক্লিক করে সকল ডায়া কি ইনপুট করা আছে আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করবেন। আমার 20 দরকার, আমি 20 সিলেক্ট করে দিলাম। তারপর বলা আছে কি ইঞ্চি। স্পেসিংয়ে কি বলা আছে স্পেসিং ইঞ্চি। এখানেও কি সকল ডাটা কি ইনপুট করা আছে, আপনি জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে আপনার প্রয়োজন মতো ইঞ্চি নিয়ে নেবেন, কত 5 ইঞ্চি 5 দিয়ে দিলাম। সেমভাবে যেহেতু বলা আছে বথ হয়ে, তাহলে শর্ট ডিরেকশনে কত 20 mm আর হচ্ছে কি স্পেসিং হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখান থেকে 5 সিলেক্ট করে দেব। আমার বটম লেয়ারের কাজ কি শেষ। টপ লেয়ারে কি বলা আছে দেখি। টপ লেয়ারে দেখেন বলা আছে কি 16 mm ডায়াবার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ
এটা শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন উভয় দিকে কি 16 mm ডায়া ইউজ করা হয়েছে। তাহলে এখানে ক্লিক করে ড্রপ ডাউনে ক্লিক করে 16 mm সিলেক্ট করে দিব, এখান থেকে কত 5 ইঞ্চি সিলেক্ট করে দেব। সেমভাবে শর্ট ডিরেকশনে 16 mm ডায়া সিলেক্ট করে দিব এবং কি এখান থেকে স্পেসিং নিব কত 5 ইঞ্চি, এখান থেকে কি সিলেক্ট করে দেব। এই হয়ে গেল কি আমার রিবারের ডাটা ইনপুট করা হয়ে গেছে। এখানে দেখেন কি বলা আছে ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ কোনটা? এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছেন এটা কি ডেভেলপমেন্ট লেন্থ। এটা কত বলা আছে 1 ফিট। হ্যাঁ, এটা কত বলা আছে 1 ফিট। এখানে দেখেন ডেভেলপমেন্ট লেন্থ আছে ইঞ্চিতে, তাহলে আমরা এটা কি দিব 12 এন্টার। দেখেন সঙ্গে সঙ্গে কি আমাদের রিবারের হিসাবটাও কি বের হয়ে আসছে। এখন ধরেন আপনার এখানে এরকম 8টা না, এরকম ইউজ করা হয়েছে 20টা ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ, তাহলে 20 দিয়ে এন্টার দিলেই কি চোখের পলকেই 20টা ট্রাপিজয়েডাল পাইল ক্যাপের জন্য কি পরিমাণ মালামাল লাগবে এখানে সেগুলো বের হয়ে আসবে। এখন দেখেন আমরা কি এস্টিমেটের ক্ষেত্রে কিছু কি ওয়েস্টেজ ধরে নিই। এখন আপনি কত পার্সেন্ট ওয়েস্টেজ আপনার প্রয়োজন সেই পার্সেন্টটা এখানে দিবেন। আমি ধরে নিলাম 5%, 5 দিয়ে এন্টার দিলাম, ওয়েস্টেজ কি এখানে চলে আসছে। এখন জাস্ট এখানে রেট দিলেই কোন ম্যাটেরিয়ালটা কত টাকার প্রয়োজন সেটাও কি চলে আসবে। ধরেন আমার সিমেন্ট পার ব্যাগ সিমেন্টের দাম 450 টাকা, তাহলে কি রেটটা দিয়ে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে সিমেন্ট আমার কত টাকার সিমেন্ট লাগবে সেটাও কি বের হয়ে আসছে। স্যান্ড ধরে নিলাম 40 টাকা, স্টোন ধরে নিলাম 80 টাকা। এখানে দেখেন স্টোন ইউজ করলে স্টোন দিবেন, ব্রিক ইউজ করলে কি ব্রিক দিবেন। ওকে, আপনারা যেটা ইউজ করবেন সেটাই কি এখানে দিয়ে নেবেন। তারপর কি বলা আছে এক্সিবিশন ধরে নিলাম 10 টাকা বা 12 টাকা। রিবার দেখেন এখানে কেজিতে বলা আছে পার কেজি 85 টাকা ধরে নিলাম। ব্রিক ফ্ল্যাট সোলিং ধরে নিলাম 12 টাকা। কাস্টিংটা কিসের জন্য দেওয়া হয়েছে? কাস্টিংটা কি অনেক সাইটে দেখা যায় রেডিমেক্স কনক্রিট ইউজ করা হয়, তখন কি কাস্টিংয়ের হিসাবটা দেওয়া লাগে যে আমার এত সিএফটি কাস্টিং প্রয়োজন, সেই অনুপাতে কি কনক্রিট ক্রয় করা হয়। আপনারা যদি রেডিমেক্স কনক্রিট ইউজ করেন তখন কি সেই রেটটা এখানে দিলে রেটটা কি চলে আসবে। এখন ধরুন আপনার সাইটে এরকম পাইল ক্যাপ আরও আছে, তাহলে কি এখানে সেই ডাটাগুলো ইনপুট করার সঙ্গে সঙ্গে কনক্রিটের হিসাব বেরিয়ে আসবে। আবার কি এখানে রিবারের ডাটাগুলো ইনপুট করার সঙ্গে সঙ্গে রিবারের হিসাব বেরিয়ে আসবে। আমাদের এই ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ এস্টিমেট ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আবার এখান থেকে বেরিয়ে আসতে চাইলে হোমে ক্লিক করবেন, তাহলে কি আপনাকে হোম পেজে নিয়ে আসবে। এখন ধরুন আপনি একটি প্রজেক্টের সম্পূর্ণ এস্টিমেট করলেন, অর্থাৎ পাইল থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত আপনার সকল কাজ করা শেষ। এখন আপনি জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোন ম্যাটেরিয়ালসটা কি পরিমাণ দরকার হবে বা পুরো প্রজেক্টটি করতে আপনার কি পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটি জানার জন্য আপনি এই রেজাল্টে ক্লিক করবেন, তাহলে রেজাল্ট শিটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি সিমেন্ট, স্যান্ড, স্টোন কোনটা কি পরিমাণ লাগবে এবং কি পরিমাণ টাকা আপনার লাগবে, এবং এই বিল্ডিংয়ের টোটাল কস্ট কত আসবে সেটাও কি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের এই এক্সেল শিটটি খুবই অ্যাডভান্স একটি এক্সেল শিট। এক্সেল শিটটি ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের এই বিল্ডিং এস্টিমেশন এক্সেল ফাইলটি ক্রয় করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে জাস্ট ক্রেটো ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটে আসার পর কোর্সেসে ক্লিক করবেন। এখানে আমাদের সকল কোর্স এবং বর্তমান অফারগুলো শো করবে। 999 টাকা, এটি হচ্ছে আমাদের বর্তমান অফার মূল্য, খুবই লিমিটেড সময়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।